আচ্ছা, বাংলাদেশের রাজনীতি কি তার ইতিহাসের সবচেয়ে বড় কোনো টার্নিং পয়েন্টের দিকে এগোচ্ছে? প্রশ্নটা কিন্তু এখন বেশ জোরালোভাবেই উঠছে, আর এর পেছনে আছে একটা বেশ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রিপোর্ট। চলুন আজ আমরা সেই রিপোর্টের ভিত্তিতেই এই সম্ভাবনাটা একটু তলিয়ে দেখি। তো সেই মূল প্রশ্নটাই আবার করি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস কি আসলেই তার সবচেয়ে বড় বাঁকের মুখে এসে দাঁড়িয়েছে? এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা ঘুরবে। একবার দেখুন তো পর্দার এই সংখ্যাগুলোর দিকে। বিএনপি ৩৪.৭%, আর প্রায় তার সমান সমান জামায়াতে ইসলামী ৩৩.৬%। কোনো ব্যাখ্যায় যাওয়ার আগেই শুধু এই দুটো সংখ্যাই কিন্তু একটা বিরাট গল্পের ইঙ্গিত দিচ্ছে, তাই না? তো চলুন প্রথম সেকশনে যাই, আল জাজিরার সেই আলোড়ন ফেলে দেওয়া রিপোর্ট। এখন কথা হলো, এই আন্তর্জাতিক বিশ্লেষণটা হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? কারণটা হলো, আল জাজিরা শুধু খবরই করে না, ক্ষমতার ভবিষ্যৎ গতি প্রকৃতি এরা অনেক আগেই আঁচ করতে পারার জন্য পরিচিত। এই রিপোর্টের মূল কথাগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। প্রথমত বলা হচ্ছে যে বাংলাদেশের যে একটা চিরাচরিত আওয়ামী লীগ বনাম বিএনপির খেলা, সেই দুই শক্তির সমীকরণটা ভাঙতে শুরু করেছে। আর বিশ্ব মিডিয়া চোখে জামায়াত এখন আর শুধু একটা বিরোধী দল না, বরং তারা এটাকে দেখছে একটা সংগঠিত আর দীর্ঘমেয়াদী বিকল্প শক্তি হিসেবে। এবার তাহলে দ্বিতীয় পর্বে আসা যাক, মানে জরিপের লড়াই। ভাবা যায় কিভাবে এই ব্যবধানটা কমে মাত্র 1.1% এসে দাঁড়ালো? এটা আসলেই অবাক করার মতো একটা ব্যাপার। সংখ্যাগুলো আরেকবার একটু ভালো করে দেখা যাক। বিএনপি ৩৪.৭%, আর জামায়াতে ইসলামী ৩৩.৬%। মানে এতদিন যাকে ধরা হচ্ছিল ফেভারিট, ঠিক তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আরেকটা দল। ব্যবধানটা এতটাই সামান্য, মাত্র ১.১%। ভেবে দেখুন, এইটুকু একটা ব্যবধান, কিন্তু এটাই রাজনীতির পুরো খেলাটাকেই যেন নাড়িয়ে দিয়েছে। আর ঠিক এই সংখ্যাটা নিয়েই কিন্তু আমাদের আজকের মূল আলোচনা। তো আসল প্রশ্নটা হলো, এত তাড়াতাড়ি এই ব্যবধানটা কমল কিভাবে? এর পেছনে তো নিশ্চয়ই কোনো বড় কারণ বা কৌশল কাজ করেছে। বিশ্লেষণে কিন্তু ৩টা ইন্টারেস্টিং কারণ বেরিয়ে এসেছে। ১. তৃণমূল পর্যায়ে সংগঠনকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করা। ২. তরুণ ভোটারদের কাছে একটা আদর্শ দিয়ে পৌঁছানোর চেষ্টা। আর ৩ নম্বরটা হলো, এই যে পুরনো ধারার রাজনীতি, এর বিপরীতে একটা ক্লিন ইমেজ বা স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরা। আচ্ছা, এবার চলুন তৃতীয় পর্বে যাই। এর নাম দেওয়া যায় মডারেট ইমেজ মাস্টার স্ট্রোক। মানে কিভাবে শুধুমাত্র একটা মনোনয়ন দিয়েই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়া যায়, সেটাই আমরা এখন দেখব। সেই কৌশলটা কি ছিল? খুলনায় হিন্দু সম্প্রদায়ের একজন প্রতিনিধি কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেয়া। রিপোর্ট বলছে এটা হুট করে নেয়া কোনো আবেগী সিদ্ধান্ত ছিল না, বরং এটা ছিল একটা খুবই হিসেব করা কৌশল, একটা মাস্টার স্ট্রোক। এই একটা পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে কয়েকটা পরিষ্কার বার্তা পাঠানো হয়েছে। যেমন, তাদের রাজনীতিটা শুধু একটা ধর্মের মধ্যে সীমাবদ্ধ না, তারা একটা অন্তর্ভুক্তিমূলক আর মধ্যপন্থী ভাবমূর্তি গড়তে চাইছে। আর সেই সাথে সংখ্যালঘুদেরও যে রাজনীতিতে দৃশ্যমান অংশগ্রহণ থাকছে, সেটারও একটা সংকেত দেওয়া হলো। আর এই বিষয়টাকেই আন্তর্জাতিক মিডিয়া সংক্ষেপে ঠিক এভাবেই দেখছে, রিব্র্যান্ডিং অফ জামাত। মানে জামায়াতের ব্র্যান্ডিং যেন নতুন করে করা হচ্ছে। আর এখন আসছি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, তরুণ ভোটাররা কেন ঝুঁকছে? এটা আসলে আগামী প্রজন্মের মন জয়ের লড়াই। তরুণ ভোটাররা এত বড় একটা ফ্যাক্টর হয়ে উঠল কেন? কারণটা সহজ, ভোটারদের মধ্যে এরাই এখন সবচেয়ে বড় অংশ। আর তাদের অনেকেই গতানুগতিক বা প্রচলিত দলীয় রাজনীতিতে নিজেদের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, তারা নতুন কিছুর দিকে তাকাচ্ছে। এই স্লাইডটা দেখলে দুটো দলের কৌশলের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে বিএনপি, যেখানে এখনও তাদের পুরনো আর ঐতিহ্যবাহী ভোট ব্যাংকের ওপর অনেকটা নির্ভরশীল, সেখানে জামায়াত কিন্তু খেলছে আগামী ১০ বছরের খেলা, মানে ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা কৌশল সাজাচ্ছে। তো সব আলোচনা আর বিশ্লেষণকে যদি এক জায়গায় আনা হয়, তাহলে আমরা চূড়ান্ত পর্বে এসে পৌঁছাই। প্রশ্নটা হলো, তাহলে কি ৫৫ বছরের ইতিহাস সত্যি ভাঙতে চলেছে? তৃতীয় কোনো শক্তি কি আসলেই ক্ষমতার কাছাকাছি আসতে পারে? দেখুন, ১৯৭১ থেকে বাংলাদেশের ক্ষমতা মূলত আওয়ামী লীগ আর বিএনপি, এই দুই দলের মধ্যে ঘুরপা খেয়েছে।
বিশেষ করে ৯১ সালের পর থেকে এই ধারাটা আরও স্পষ্ট হয়, যা ২০০৮ সাল পর্যন্ত প্রায় একইভাবে চলেছে। এখন প্রশ্ন উঠছে, সামনে নির্বাচনগুলো, যেমন ধরা যাক ২০২৬ সাল, সেটা কি এই দীর্ঘদিনের প্যাটার্ন ভাঙার বছর হতে পারে? আল জাজিরার বিশ্লেষণ থেকে মূল যে বিষয়টা উঠে আসছে তা হলো, বাংলাদেশের রাজনীতিতে যে একটা দীর্ঘদিনের দুই মেরুর সমীকরণ ছিল, সেটা অবশেষে ভাঙনের মুখে। পুরো রাজনৈতিক কাঠামোতেই একটা পরিবর্তনের হাওয়া বইছে। তাই শেষ প্রশ্নটা হলো, এই যে একটা পরিবর্তনের আভাস আমরা পাচ্ছি, এটা কি শুধুই সাময়িক নাকি এটা ইতিহাসের একটা নতুন অধ্যায়ের শুরু? এই উত্তরটা হয়তো সময় বলে দেবে। এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? মতামত জানাতে পারেন কমেন্টে। আর এরকম গভীর বিশ্লেষণ আরও দেখতে চাইলে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন।